নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ পুকুরের টাটকা ধরে নিয়ে আসা তেলাপিয়া মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই মাছটা খুব সুস্বাদু মিষ্টি খেতে, কাঁটা খুব কম, আর এর রান্নাও বিভিন্ন ধরনের ভাবে করা যায়। তোমাদের কাছে একটা এর পদ্ধতি তুলে ধরছি। অ্যাজ ইউজুয়াল যেরকম সাধারণত করা হয়, কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছটা বেশ ভালোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে এটার মধ্যে সবগুলো ভেজে তুলে নিচ্ছি একে একে। তোমরা সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তেলাপিয়া মাছের আরও বিভিন্ন ধরনের রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে, দেখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, ফলো করে দিও। বিভিন্ন ধরনের যে গ্রামীণ পদ্ধতিতে রান্না মাঝে মধ্যেই আমি তুলে ধরবো, তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সমস্ত মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে ভেজে তুলে নিয়েছি। এই মাছটা যেহেতু পুকুরের মাছ, দেশি মাছ, খুব সুস্বাদু মাছ, এটা ছোট বাচ্চারা আরামসে খেতে পারে, কাঁটা খুব কম। আমার তো প্রচণ্ড ভালো লাগে এই মাছটা খেতে। তোমাদের কার কীরকম লাগে অবশ্যই জানিও। কারা কারা এখনও এই মাছটার রেসিপি করে খাওনি সেটাও জানিও। আর তোমাদের আঞ্চলিক ভাষায় এই মাছের কী নাম সেটাও জানিও। সমস্ত মাছগুলো দেখো ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা হালকা ভেজে নেব। দেখো পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজিনি, হালকা ভেজেছি। হালকা ভেজে নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজ ভাজাটার সাথে লম্বা করে কেটে রাখা কয়েকটা আলু দিচ্ছি। আজকে আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের কিভাবে কারি বানাই সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। দিয়ে দিলাম একটা গোটা টমেটো। টমেটোটা দিয়েও হালকা কষিয়ে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। হালকা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এই রান্নাটা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে খেতে। যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই একটু আমি কম ঝালটাই ইউজ করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, এর সাথে দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে হালকা আঁচে বেশ ভালোভাবে মশলাটা কষাতে হবে। যদি শুকনো হয়ে যায় একটু করে জল দিয়ে দিয়ে কষাবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে এবং সাইড থেকে দেখবে তেল ছাড়তে শুরু করবে। দেখো মশলাটা হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা প্রায় আমার হয়ে এসেছে। সুন্দরভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি যাতে আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ঝোলটা ফুটে উঠবে এবং আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে ভেজে রাখা সব মাছগুলো অ্যাড করে দিলাম। এবারে মাছটাকেও একটু ফুটিয়ে নেব।
মাছটা সুন্দরভাবে ফুটে যাবে ঝোলটার সাথে, এবং এর মধ্যে নুন ঝাল মশলা সব কিছু ঢুকে যাবে। দেখো সুন্দর ফুটে গেছে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এখনও ধনেপাতা পাওয়া যাচ্ছে বলে ধনেপাতা দেওয়া হচ্ছে। এই মাছে একটু ধনেপাতা টমেটো দিলে খুব সুন্দর লাগে খেতে। ব্যাস, এবার গরম গরম নামিয়ে পরিবেশন করো। কার কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও এইভাবে বানিয়ে খাওনি তারা অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টের আশায় রইলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।